ধরো আমাদের কাছে 4টি পিঠা আছে। আমরা এই 4টি পিঠা এই 2 জনের মাঝে ভাগ করে দেব। এখন আমরা কিন্তু দ্বিতীয়বার না ভেবেই 2 জনকে 2টি করে পিঠা দিয়ে দিব। তাহলে এই 4টি পিঠা সমানভাবে এই 2 জনের মাঝে ভাগ হয়ে গেল এবং কোনো পিঠা অবশিষ্ট থাকলো না। এই যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা গেল, এটাই হলো সংখ্যার বিভাজ্যতা। এই বিভাজ্যতাকে চিন্তা করতে পারো সংখ্যার ভাগ করার ক্ষমতা হিসেবে। এখনই ভাগ করার ক্ষমতা ব্যাপারটা আসলে কি চিন্তা করো তো। ধরো আমাদের কাছে 10টি চকলেট আছে। এখন আমরা এই 10টি চকলেট 5 জনের মাঝে ভাগ করে দিব। দেখো, আমরা যদি প্রতিজনকে 2টি করে চকলেট দেই তাহলে 10টি চকলেট সহজেই ভাগ হয়ে গেল, তাই না? এই যে 10টি চকলেট 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা হলো 5-এর 10কে নিঃশেষে ভাগ করার ক্ষমতা। ধরো চকলেট 10টি না হয়ে যদি 11টি হতো, তাহলে আমরা এই 11টি চকলেট এই 5 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে পারতাম না। আমাদের এই একটি চকলেট বেশি থেকে যেত। এই যে 10 সংখ্যাটিকে 5 দিয়ে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, কিন্তু 11 সংখ্যাটিকে যাচ্ছে না। এটি হলো একটি সংখ্যার বিভাজ্যতা। আবার ধরো আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি, এখানে আমরা যেই সংখ্যাটিকে ভাগ করছি তাকে বলা হয় ভাজ্য, আর যেই সংখ্যা দিয়ে ভাগ করছি তা হলো ভাজক। তাহলে এখানে 4 হলো ভাজ্য আর 2 হলো ভাজক। এখন দেখো, 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 2 আর ভাগশেষ থাকবে 0। তাহলে এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 2 আর ভাগশেষ পাবো 0। এখানে তাহলে 4 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা একটি পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলাম এবং ভাগশেষ পেলাম 0, অর্থাৎ এক্ষেত্রে ভাজ্য ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর এই যে 2 দিয়ে 4কে নিঃশেষে ভাগ করা যায়, এটি হলো 2-এর বিভাজ্যতা। এখন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তা বোঝার একটি সহজ উপায় হলো সংখ্যাগুলোর গুণিতক কি তা ভেবে দেখা। এখনই গুণিতক কি চিন্তা করো তো। গুণিতক হলো ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যেই গুণফল পাই। এখন কিছু গুণিতক তো আমরা মনে রাখতে পারি নামতা থেকে, তাই না? আমরা যখন নামতা পড়ি তখন আসলে একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে কি হয় সেটাই পড়ি। তো গুণিতক থেকে কিভাবে আমরা কোনো সংখ্যার বিভাজ্যতা বুঝতে পারি? দেখো, আমরা যখন 2কে 2 দিয়ে গুণ করে 4 পাই, তার মানে হলো এই 4কে
2 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। অর্থাৎ যেহেতু 4 2 এর গুণিতক, তাই 4 কে 2 দিয়ে নিঃশেষে ভাগ বা বিভাজ্য করা যাবে। অর্থাৎ মূলত যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে প্রথম সংখ্যাটি পরের সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর এই যে সংখ্যাটির অন্য সংখ্যাকে নিঃশেষে ভাগ করার ক্ষমতা, এটিই হলো এই সংখ্যার বিভাজ্যতা।